রাধে রাধে বন্ধুরা, আমরা চলে এসেছি সকাল সকাল বাগানে। এখন আমাদের বাগান থেকে তোলা হচ্ছে কুমড়োর ফুল। আর এখানে দেখুন কত ছোট একটা কুমড়ো হয়েছে। এই কুমড়ো গাছের গোড়াগুলো গোড়াতে মাটি দিতে হবে। একদম ছোট্ট কুমড়ো, দুটো কুমড়ো হয়েছে। এগুলো ছোট জাতের কুমড়ো, ঠিক আছে। মা, এর মধ্যে তো পিঁপড়ে ভর্তি। ও তো একটুখানি ঝাড়লে কিংবা জলে ভিজে রাখলে ঠিক আছে। কলমি শাকগুলো তোলো, তুমি তোলো, আমি দেখাই। কলমি শাক কাটতে হবে? কাটতে হবে না, ভাঙলেই ভেঙে যায়। ভাঙলে কষ্ট হবে। কি কষ্ট হবে? হ্যাঁ, ব্যথা পাবে। তো বন্ধুরা, এখানে আছে কলমি শাক আর কুমড়ো বাগান একসঙ্গে। কারণ ঠান্ডার সময় এই কটা কলমি শাক বাঁচিয়ে রাখা হয়েছিল, তার থেকে একটা গাছ বাঁচিয়ে রাখা হয়েছিল, তার থেকে এতগুলো হয়েছে। আপনারা হয়তো অনেকেই বললেন যে কি যেন, যারা নিরামিষ খায় তাদের কলমি শাক খেতে নেই। কিন্তু কিন্তু মানে আমাদের সঙ্গে যাদের যাদের পরিচয়, তারা কিন্তু সবাই কলমি শাক রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে প্রসাদ পায়। ওই যে শামুক টামুক দিয়ে দিও না ঘরের মধ্যে। বাইরে থেকে ধুয়ে নিয়ে যাবে, বাইরে রানিং ওয়াটারে। শামুক মনে হয় পাতা খেয়ে নিয়েছে, বলো। হয়তো ওই জন্যই ভক্তদের খাওয়ার নিষেধ, আমি জানি না। না, আমার মনে হয় পুকুরে হয়, ইন্ডিয়াতে মনে হয় পুকুরে হয়, ওই জন্য নাকি আমি জানি না। আমার নিজেরও জানা নেই। এর সঙ্গে কি আর কটা শাক দেবে? হ্যাঁ, আরো অনেক রকমের শাক আছে তো, কিন্তু বেশি হলে ভাল লাগে না, অল্প অল্পই ভাল লাগে। কলমি শাক ভালো করে ঝাড়া হচ্ছে, আমার মনে হচ্ছে হয়ে যাবে এক বেলার মতো। আমি আরো অন্য শাক তুলেছি, তুমি ব্যস্ত হবে না। আরে ওই কটা থাক, পরের দিন আবার করব। এখানকার এই শাকগুলো তুলে দিয়ে এর মধ্যে যে শাকগুলো আছে। কোনগুলো? এগুলো বড় হয়ে গেছে। এই যে না, ওর সঙ্গে ভালো, ওগুলো কালকে। তাহলে প্রত্যেকদিন অল্প অল্প করে শাক রান্না করা যাবে। ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়িতে ঘ্যাটকলের পাতা হয়েছে। আর একটুখানি বড় হলে তারপরে তুলে নেব। কেন আর বড় করবে কেন? ডাটাগুলো দেখি যে লম্বা হয়। ও, কিন্তু তোলার মতো হয়ে গেছে। এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, বাগানে তিন চার জায়গায় আছে। একদিন ব্রাহ্মী শাক রান্না করবে, ব্রাহ্মী শাক দেখো ভালো হয়েছে। তাহলে কালকে করব, আজকে কলমি শাকটা রান্না করি। একদিন কুমড়ো শাক, একদিন তোমার কি শাক বলে, আমাদের বাড়ি এই এয়ারপোর্টের কাছে হয়ে এই হেলিকপ্টার যাচ্ছে, এই হচ্ছে গেল, হচ্ছে কি প্লেন গেল, সবসময় আওয়াজ হতেই থাকে। বাড়ি তো সরাতে পারো না, এয়ারপোর্টটাকে সরাতে বলবো, আমাদের অসুবিধা হচ্ছে। না, এগুলো ভালো করে ধুয়ে নাও, আমি ওখানে রাখছি, তুমি ধুয়ে নাও। সোনার বাবা বলছে জল নষ্ট না করে এইভাবে বাগানেও জল পড়বে, আবার শাকও ধোয়া হয়ে যাবে। এই একটা করে ধোও, তুমি তো ভিতরে একটা করে ধোয়া ধোবো, কিন্তু জল সেই যখন ঘুরতে একটা করে ধোও, আমি পরে যাবো। আমি জানি তুমি ওখানে যে ধোবে, আমি যে রেখা জল দিচ্ছি সব উঠে যাবে। রোদে দিচ্ছে কলমি শাক? দিচ্ছি না, জাস্ট একটুখানির জন্য। দেখো বীজ হচ্ছিল, মানে ফুল হচ্ছিল। আমি প্ল্যান করছি এখানটায় লম্বা করে কলমি শাক লাগাবো। বন্ধুরা, আমার স্বামী মাঠে কাজ করছেন, তো স্বামীর জন্য এখন খাবার নিয়ে যাচ্ছি। পান্তা ভাত না, কিন্তু গরম ভাত। এ নাও স্বামী। বাহ, বিটের চেহারা তো ভালো হয়েছে। নাও স্বামী। ও, তুমি কাজ করছো আর পাঠ শুনছো? সময় নষ্ট করবো কেন? ফোন কোথায় রেখেছে দেখাও, আদর যত্ন করে ফোনটাকে কোথায় রেখেছে। ভগবানের নাম হচ্ছে, তারপরে রৌদ্র আছে না। নাও। থ্যাংক ইউ সো মাচ। যে অন্ন দেয় সে কি হয়? সে দাতা। আমি তোমার অন্নদাতা। নিশ্চয়ই, স্বয়ং লক্ষ্মী। কেউ দিক বা না দিক, আমি তোমাকে অন্ন দিই। জানো কি? লক্ষ্মী দেবী, শ্রী লক্ষ্মী দেবী, উনি যেমন সারা জগৎকে অন্ন মানে জোগাড় করেন, তেমনি বাড়িতে এসে উনি আবার
ভগবান বিষ্ণুর পদসেবা করে। আমি তোমাকে আগের দিন পদসেবা করিনি? তুমি যখন শুয়েছিলে তুমি মনে করো করিনি তোমার পদসেবা? না, সেটাও ক্যামেরা বন্দি করে সবাইকে দেখাতে হবে, দেখুন আমার বরকে আমি পদসেবা। না না, আমার পদসেবা করতে আমি জাস্ট বলছি, আমি তোমার সঙ্গে লক্ষ্মী তুলনা করছি, আমার সঙ্গে অন্য কারো তুলনা করছি না। তুমি তো করলেই বিষ্ণুর। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, লবণটা। তো বন্ধুরা, এখানে আমি কলমি শাক রান্না করেছি বেগুন দিয়ে আলু দিয়ে। হ্যাঁ, এটা বুনুর পাশে রেখে দাও তো। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি কুমনে। আর সোনার বাবা আজকে ঘাস কেটেছে। তুমি কি এই পাশে কেটেছো? সব জায়গায় ঘাস কাটা, সব জায়গায় কাটা, এই পাশে পাশে। তো বন্ধুরা দেখুন, আমরা কুমনে চলে এসেছি। আর এখানে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে। ওই যে ছেলেরা চলে যাচ্ছে, মেয়েকে বের করবো গাড়ি থেকে। যা রোদ, টেকা যাচ্ছে না রোদের মধ্যে। ওই আমার মা কই? তোমার হাত দাও। আমার মাকে ইউনিকর্ন দিয়েছে স্টিকার, খুব সুন্দর লাগছে মা। একটা তোমাকে দিয়েছে স্টিকার। তুমি বই পড়েছো আজকে ভালো করে? ওখানে বলছে বই পড়তে বলছে। তাকাও তাকাও আমার দিকে। তুমি বই পড়েছো আজকে? ভালো করে বই পড়েছো? টিচার কি বললো? আমাকে বলছে, আমাকে নাম্বার দিয়েছে। নাম্বার পড়েছো? হ্যাঁ, আমি গুড বয় হচ্ছি। গুড গার্ল। আমি গুড গার্ল হচ্ছি। হ্যাঁ, গুড আমি গার্ল। সবসময় দুষ্টু করি না, তারপর আমি ভালো বই করি। ও সবসময় দুষ্টু করে না, ভালো বই করে ও। ওটাই কি? ওটা ওই যে বন্ধ করতে হয়। আর লক করি না, লক করতে হবে না। তুমি বসো, আস্তে আস্তে কথা বলে, সবাই বই পড়ছে। এটা কি? ওটা ওই যে ওইটা নিচে নামাতে হাত দেয় না, হাত দেয় না, নিচে নামবে, আমি অন্ধকার হয়ে যাবে। ওটা সবসময় করো না কেন? ঘুমাতে হয়। ঘুমাতে হয়। ও ব্যাডে কোথায়? ব্যাড? ব্যাড? হ্যাঁ, ব্যাড। কিসে ব্যাড? ঘুমাই টিচার। ও বেড? হ্যাঁ, কোথায়? এখানে বেড নেই। এখানে সামনে আছে। না, টিচারের বাড়ি বেড আছে। টিচার এখানে ঘুমায় না, টিচার বাড়ি যায়, টিচার ঘরে গিয়ে ঘুমায়। এখানে কেউ ঘুমায়? এখানে তো সবাই বই পড়তে আসে। তুমি ওটা জানো? কি হয়েছে? বাড়ি গিয়ে সর্ষের তেল মাখবি, ঠান্ডা লেগেছে। কি হচ্ছে দেখি? কিছুই হয়নি, শুধু একটুখানি নাক দিয়ে বেরোচ্ছে। ও আমারও তো কয়দিন হয়েছিল। মানে থার্স্টি মতো হচ্ছে, তবে সে জল খেয়েছি, তো এখনো সে অমন করছে, তার জন্য আরও জল খেয়েছি, তবে সেই নেক্সট ডে তবে সে কাশ। দাদাকে দিতে হবে না, তুমি নাও। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। বাবা, ঘর থেকে বেরিয়ে বাইরে মনে হচ্ছে আগুনের গোলা, এতটা গরম। ওই যে সামনে ওরা দুজন যাচ্ছে, নিয়ে এখানে যাচ্ছে, ওরা কোথায় হেঁটে হেঁটে চলে যাচ্ছে। গাড়ি এখানে রয়েছে, চলে গেল। রাধে রাধে বন্ধুরা, এখন বাজে ওই 5:30, 5:30 একটুখানি বেশি বাজে। আমরা এখন সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি। এখন আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি মন্দিরে। আজ জন্মদিনের নেমন্তন্ন আছে। আর বাইরে ভীষণ রোদ, বাপরে বাপ। হ্যাঁ, 4। তো চলুন মন্দিরে যাই, মন্দিরে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা হবে। শোনা হাই কর। শোনা আজকে নতুন ড্রেস, মানে নতুন টি শার্ট পরেছে। আর এই যে আমার মাও নতুন টি শার্ট। এই মা, তুমি টি শার্ট পরোনি, তুমি নতুন ড্রেস পরেছো। সবাই নতুন ড্রেস পরেছে। এখানে এখন স্ন্যাক্স খাওয়া হচ্ছে। তোমাদের টিম চলে আসো, তাতে বলা হয় আর এই কুত্তাদের এইসব ডাকো ডাকো। ওটা খায় না, এটা খাও, এই ওয়াটারমেলন খাও। এখানে হচ্ছে ওয়াটারমেলন,
আর এখানে চাউমিন রাখা হয়েছে আর সব। চলো চলো মাস এদিকে এসো। ফুচকা মায়ের দিকে এসো। ফুচকা এখানে কি খাওয়া? ফুচকা খাওয়া হচ্ছে এখানে। কাটো কাটো ফুচকা না আমি দেবো না। এখানে পুরি চলে এসছে। এখানে প্রসাদ সব সেট করা হচ্ছে, সব সেট করা হচ্ছে। এখানে সব আইটেম চলে এসছে নাকি না এখনো আছে? ওখানে এখনো ফুচকা চলছে। আর এখানটায় কি হচ্ছে? এখানটা কেমন একটা হয়ে গেল, ওটার জন্য এপাশে আসতে হবে। আচ্ছা ওদিকে ওদিকে কিন্তু স্প্রিং রোল সব কিন্তু ফিনিশ। হ্যাঁ নেই, হয়নি। কোথায় খাবার? লাইন শুরু হয়ে গেছে খাবার। তোমরা কি খাচ্ছ এখানে?
Hare Krishna, Krishna Krishna, Hare রাধে রাধে বন্ধুরা, আমরা মন্দির থেকে বাড়ি চলে এসেছি। আমার ছেলে আর ছেলের বাবা আগেই মন্দির থেকে বাড়ি চলে এসেছে। তার কারণ আমার ছেলের একটুখানি অসুবিধা হচ্ছিল, শরীর খারাপ লাগছিল। তারপরে বাড়ি এসে ইনহেলার নিল, তারপরে এখন শরীরটা বেশ ভালো লাগছে। তো বাড়ি এসেই আমি সঙ্গে সঙ্গে আমি বর্দার সঙ্গে এসেছি, আমি আর আমার মেয়ে। তো বাড়ি এসেই সঙ্গে সঙ্গে আমি এখন কাড়া বানাতে দিয়েছি। তো কাড়াটা হয়ে গেলে আমার ছেলেকে খেতে দেবো। আর বর্দা দেখুন শাক দিয়ে গেছে, সঞ্চি শাক, হেলাঞ্চা না সঞ্চি গো, সঞ্চি শাক। এই শাকের এক এক জায়গায় এক এক রকম নাম আছে, কিন্তু আমরা সঞ্চি শাকই বলি। এই শাকগুলো আমাদের বাড়ি অনেক হয়েছে। প্রথম যখন এই বাড়ি কেনা হয়েছিল তখন কিন্তু ছিল না, কিন্তু এই শাকগুলো কাকি শাশুড়ির বাড়ি অনেক হতো। হ্যাঁ মাখাচ্ছি। তো ওখান থেকে আমরা গাছ নিয়ে এসেছিলাম, তারপরে বাড়িতে লাগানোর পর অনেক হয়েছে। তো বন্ধুরা, বাড়ি এসে সোনাকে কাড়া তৈরি করে দিলাম। সোনা কাড়া খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এনাকে খাওয়াচ্ছিলাম। তো এনারও খাওয়া হয়ে গেছে। মা চোখ মোটা মোটা করে না, ওরম করে না মা। হ্যাঁ, ওরও খাওয়া হয়ে গেছে। এখন এই কিছু মা ওরম করিস না, কিছু থালা বাসন আছে, সেগুলো এখন মাজতে হবে। মেজে তারপরে আমরাও ঘুমিয়ে পড়বো। আমি ঘুমিয়ে পড়বো তোমার কাছে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই বাই। বাই বাই। বাই বাই। তো চলুন, বাই। রাধে রাধে বলে দাও। রাধে রাধে বাই।